আজ তৈরি হবে আমাদের মোচার কোপ্তা। এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়েছি সিদ্ধ করে জল ঝরানো মোচা, আলু সিদ্ধ, কোরানো নারকেল, 4 চামচ মতো বেসন, লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটা ভাজা মশলা আমি তৈরি করে নিয়েছিলাম। সেই মশলাটা ওতে দিয়েছি আমি ধনে, জিরে, দারচিনি, ছোটো এলাচ, গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার শিলে একটা মশলা বেটে নেব। দিয়েছি চিনেবাদাম, আলমন্ড, একটু দারচিনি, একটু আদা আর চালমগজ। ভালো করে মিহি পেস্ট তৈরি করে তুলে নেব। এবার ওই মাখা থেকে বলের আকারে গড়ে নেব আর কড়াই ডুবো তেলে গরম করে আমি বলগুলো ভেজে তুলে নেব লাল করে। এবার ওই কড়াই তেলের মধ্যে আমি দিয়েছি দারচিনি, ছোটো এলাচ আর গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দেব 4-5 টুকরো মতো সিদ্ধ করে রাখা আলু। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। একটু নাড়াচাড়া করে আমি দিয়েছি ওই বাটিটা ধুয়েই একটু জল। ভালো করে নেড়ে দিয়েছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়েছি আমি ফেটানো টক দই আর গরম জল। ফুটে উঠলে মোচার বলগুলো ছেড়ে দেব। একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে পরিবেশন করব মোচার কোপ্তা।